হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। বন্ধুরা, আজকে আপনাদের সবাইকে জানাই ভোর রাতের চাঁদের শুভেচ্ছা। বন্ধুরা, আজকে একটা স্পেশাল দিন। আর এই যে এখন বাজে 4:35 আর আমি ঘুম থেকে উঠছি 3:30 সময়। আর আজকে অনেক ভোরে উঠে রান্না করতেছি। আজকে রান্না করার জন্য একটা কারণ আছে। এই যে অলরেডি রান্না বসাই দিয়েছি, মানে 1 ঘন্টা তো পার হয়ে গেছে। এই যে এখানে আলু সিদ্ধ করে নিয়েছি। বন্ধুরা, আজকে দিনটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা সবাই মিলে যাব পিকনিক, অনেক মজা করব বন্ধুরা। পিকনিকের জন্য সব রান্না বান্না করতেছি। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকবেন আর এনজয় করবেন আমাদের সাথে। হ্যালো বন্ধুরা, সকালের এই যে আমার লুকটা, এখন রান্না করছি। ভোরবেলা উঠলেও বন্ধুরা কিভাবে যে সময়গুলো তাড়াতাড়ি চলে যায় বুঝতে পারি না। কেমন করে কিছুই এখনো হয়নি, 1 ঘন্টা পার হয়ে গেল। জানি না সময়ের মধ্যে রান্না বান্না কমপ্লিট করতে পারবো কি না। তো বন্ধুরা, চেষ্টা করব, ট্রাই করব। আর যদি না পারি তাহলে কি করব, সময় যদি মানে ওভার হয়ে যায় তাহলে বরের হাতে উল্টাপাল্টা বকা খাবো। বন্ধুরা, বাকি লোকজনকে দেখাচ্ছি আমি কি করতেছে ওরা। এই যে ঘুমাচ্ছে। এই যে আমার বর। বন্ধুরা, এই যে আমাদের যানবাহন চলে আসছে, বাট আমাদের জনগণরা এখনো রেডি না। মানে এত আলসিয়া চোদ্দা, বোকা চোদ্দা, ফালতু মার্কা জনগণ আমাদের, কি আর বলবো। বলা হয়েছে 8টার মধ্যে রেডি থাকার জন্য। গাড়ি রেডি, সব কিছু রেডি, বাট আমাদের চুথিয়া মার্কা আমাদের, মানে কি বলবো আর, মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না। মানে এত পরিমাণ, মানে এদেরকে যদি সপাং করে যদি তাও দিতে পারতাম তাহলে ভালো লাগতো। যাই হোক, কী আর বলবো, কিছু বলার নেই। এই যে অবস্থা, ভালো লাগতেছে। পিকনিকে যাচ্ছি আর মাথাটা না খারাপ করি। এই যে আমাদের ভাগিনা, দেখুন আমরা অলওয়েজ রেডি সবসময়ের জন্য। নিয়ে আসেন প্রান্ত, বলে ব্যাগটাগুলো নিয়ে আসো, সব নিয়ে আসো। আচ্ছা, গাড়ি, এই হচ্ছে আমাদের অবস্থা। এই যে মালামাল নিয়ে আসা হচ্ছে। এই যে আমাদের মাল সামাল আসতেছে। সেরা ব্যাগটা নিচ্ছে কেন? খুলে গেছে। আচ্ছা, এই যে ভাতিজা এবং ভাগিনা চলে আসছে, দুইজনেই গ্রাফ সেট আপ নিয়ে। দান খুলুক, ওই দিকে নিয়ে যাচ্ছেন, এই দিক থেকে হইতে হবে। ভাইজান খুলে দেন দিনি, ওরা সুতি লেগুল না রে, ঠিক আছে? কি আর কইম, হ্যাঁ, ওনার ভাষা নাই। হ্যাঁ, খুলে দেখ। এই যে বন্ধুরা দেখুন, আমাদের স্পেশাল গেস্টরা চলে এসেছে। এই যে এত দূর থেকে আমাদের মেঘামা দিহান বাবা চলে আসলো, কিন্তু আলসিয়া মার্কা বোকা চোদারা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ কুত্তা মার্কারা, এখনো
এখনো এই বিল্ডিং থেকে বেড়ায় না, মেজাজটা তো খারাপ হচ্ছে। হ্যাঁ এই যে এই যে এই যে জানলা দিয়ে দেখেছে, হ্যাঁ কেউ কারো কোনো কি ইয়া নাই। এই যে মানিক আলসিয়া চোদা বোকা চোদা, হ্যাঁ ঠিক আছে, ঘুম ভাঙে না, সকাল থাকি এই যে তখন থেকে স্কাই বোধ কল দেছো, কোনো সারা শব্দ নাই। দেখ এই যে মানিক না, আমি কাকো কি বলে সরাই মানে কয়া দিছো, গাড়ি আসিবে গাড়ি ছাড়ি দিয়ে চলে যাবো, কায় আসিবে কায় না আসিবে কোনো মনে করতে দেখার টাইম নেই, ঠিক আছে। হ্যাঁ তাহলে তাহলে আমার কি বলে অবস্থাটা দেখে তাহলে। হ্যাঁ কি রে নৌকা পাঠে গেছিবে নাকি, নৌকা পাঠে গেছিবে নাকি রে? হ্যাঁ কই ইয়া কই কমেন ও আইসবি না ওমা ও বলে অন্য দুই দিন কাম আমি হইলাম নাঙ্গা আইসিয়েছে, একজন বেড়াচ্ছে একজন নাই, দুজন বেড়াচ্ছে তিনজন নাই, এইলে হিসাব তো ভাই তোমার তো গেল না, এইলে হিসাব তো ভালো লাগে না, সব সময় গেলে হিসাব চললে হবে। এই যে কি বলে ইয়েগুলো উঠে ব্যাগগুলো সার্টিফিকেটে বসে, ব্যাগগুলো সার্টিফিকেট বসেতে দোকানে। এই যে এই যে এই যে এই বোকাসোদা, হ্যাঁ ঠিক আছে, এক সবাই চিনে রাখেন, ভুল করিও এক যদি কেউ বেটি দিছেন, হ্যাঁ যাই বেটি দিবে তার মতো বাহিনচোর দুনিয়ার নাই। হ্যাঁ ঠিক আছে, এক বেটি দেওয়া মানে ঠিক আছে ওর জীবন কি বলে মানে ওই তার বেটির জীবন শেষ হইবে। হ্যাঁ ঠিক আছে, যাই দিবেন তারও জীবন শেষ হইবে, ঠিক আছে। হ্যাঁ আর চেহারা চেহারা দিয়ে বাল হইবে, চেহারা দিয়া, ঠিক আছে। হ্যাঁ এতনে এতনে দেখা যাবে যে বউয়ের কি বলে ইয়া ওই শৈল হওয়ার ইয়া চলে যাচ্ছে, ঠিক আছে, হাসপাতাল নিয়ে গেবে আর তুই সুতি মনে কর যে কি বলে হোল ফেলে ঘুমাইছে। কি আর কম এই যাবার সময় মনে করেন মুখখানা খারাপ করি মনে আছে না। হ্যাঁ হ্যালো বসে দিন বসে দিন, ব্যাগটাগুলো সব ওঠা, তাহলে তো হয়ে যাচ্ছে। কই রে এখনো বেড়ে না রে সজীব, কই রে ফিরে আয় ফিরে আইসেছে, ফির ওয়াই ফির নাই হয়েছে রে তোমার কাণ্ড কীর্তি রে। হ্যাঁ মানে চ্যাংরা ব্যাংরা মানুষ যে বউ নাই শোল নাই ঝামেলা নাই, খাটাম সাটাম করে রেডি হ্যাঁ তোরা বেড়াইবেন, আগেই বেড়ে থাকিবেন তোরা, তা না গাইস। এই যে আমার জামাই বাবু আমি, আমরা কোথায় যাচ্ছি বলেন? আমরা যাচ্ছি স্বপ্নপুরী, আজকে বহুদিন পর একটু রিল্যাক্সের জন্য। আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন ভ্রমণটা শুভ হয়। আচ্ছা ওকে ধন্যবাদ। এই গাইস আমরা স্বপ্নপুরী যাব। কি হচ্ছে রে? এই যে সবাই রেডি হচ্ছে, এই যে সবাই আসতেছে। হ্যালো গাইস আমরা উঠে পড়তেছি, এই যে চেয়ার, আমাদেরকে কোনায় থাকতে হবে। হ্যাঁ আমি তোমাদেরকে করলাম না তখন থেকে। এই যে আমাদের ক্যামেরাম্যান, আমাদের অল টিম রেডি। আজকে একটা জমজমাট পিকনিক হতে যাচ্ছে, আমার বিয়ের পর আমার বরের সাথে এটা প্রথম একটা পিকনিক, আমরা সেই জমিয়ে মজা করব। আনন্দ আত্মরা দেখুন বন্ধুরা, গেঞ্জিটা পরে পড়তে আর আমাকে সকাল থেকে বোকা দিচ্ছে বন্ধুরা, কিন্তু আমার কোনো মন খারাপ নেই, আমার আর মজা লাগতেছে যে আমার বরের মাথা বড়। ওয়াও ওয়াও মাথা নষ্ট মাথা নষ্ট মাথা নষ্ট। বাবা বসে লাগি দে। বন্ধুরা আমরা সবাই রেডি, আমরা এখন লাগে দিছে দেশে স্বপ্ন পুরো তাহলে যাওয়া যাক। অবস্থা দেখুন বন্ধুরা, গাড়ি চালাবে শপিং থেকে নিতে পারো না। আরে ক্যামেরা লাগা এই বলটা লাগাই করি যে হ্যাঁ শপিং থেকে নিতে পারো না। আর তুই তো মাইক চালা, এবারে একটু চলে যা। সবাই ওয়ান টু থ্রি
হবে পিকনিক। বন্ধুরা এই যে আমার বোনের দেখুন অবস্থা। বন্ধুরা একদম আমার বোনের অবস্থা দেখুন বন্ধুরা। আমার বর উড়াল দিচ্ছে, উড়াল। ক্যামেরা চালু করে আসলো। দেখুন আমাদের নেতার কি অবস্থা, শুয়ে পড়েছে। হঠাৎ করে টান কমে গেল কেন? স্বপ্নপুরী
স্বপ্নপুরীর গেটে চলে এসেছি। চলে এসেছি আমরা, চলে এসেছি। যত ধরনের এনার্জি ছিল শুনেন, দেখেন যান ইয়ে শুনেন। বন্ধুরা স্বপ্নপুরীর গেটে পৌঁছে গেলাম, দাঁড়িয়ে গেলাম। এখন নামা নাই না, আমরা ভিতরে যাব, তার জন্য আমরা এন্ট্রি নেওয়ার জন্য চেষ্টা করতেছি। দুইজনে প্রবেশ চলে এসেছি আমরা, চলে এসেছি গাইস স্বপ্নপুরীর গেটে। আমরা এখন এই যে প্রকাশ এই যে দেখো, এই যে লুক এট মি। বন্ধুরা স্বপ্নপুরীতে স্বপ্ন পূরণ করার জন্য আসি। একটা স্বপ্ন যদি অটুট মানে কিয়া থাকে তাহলে বরের কিন্তু অবস্থা খারাপ করে দিব। স্বপ্নপুরী আমাকে দরজাটা দেখে বন্ধুরা আমরা আনন্দে আত্মহার, আমরা কি আমরা প্রবেশ করতেছি। ধরো আমরা প্রবেশ করতেছি। এই যে আমরা প্রবেশ করলাম। ঠিক করলো ক্যামেরা, ঠিক করলো না কেন বললাম। স্বপ্নপুরীতে ভাই মই এটা নিয়ে পালাছ খাই নিছি না। গাইস দেখুন আমরা হোটেলে পৌঁছে গেছি। এখন হোটেলে আসে আমাদের খাওয়া দাওয়া, কি বলে খাওয়া দাওয়া চলতেছে। হ্যাঁ দেখুন এই যে আমাদের পিচ্ছি বাচ্চারা সব খাচ্ছে। ঠিক আছে, এই যে রুটি কেউ খাচ্ছে, কেউ ভাত খাচ্ছে, কেউ খিচুড়ি খাচ্ছে। সুন্দরভাবে চলতেছে আমাদের ট্যুর। আমাকে খুব মজা লাগতেছে। আমার খুব ইচ্ছা ছিল যে এরকম ঘুরতে যাবো, এরকম হোটেল রুমে থাকবো। হ্যাঁ ঠিক আছে, রেস্ট নিব, ঘুরবো। কি এসি এসি এই যে কি কয় দেওয়াল ফাটি বেড়াইবে এসি পোকা। বিশু বাবা কিছু বলো। যাই হোক কেমন লাগতেছে, যাই হোক আপনার একটু অনুভূতি বলেন। আমাকে খুবই ভালো লাগতেছে বন্ধুরা। বলতে গেলে আপনার কথার সঙ্গে মিলে কথা বলতে হয় যে দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল যে এখানে আসবো, একটু থাকবো। সেই স্বপ্ন আজকে পূরণ হলো। আবারও আমরা ঘুরবো বন্ধুরা। সেই ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আমরা জাস্ট আসে পৌঁছাইলাম আমাদের টুরিস্ট প্লেসে। আসে আমরা আমাদের হোটেল রুমে আমরা রেস্ট এবং খাওয়া দাওয়া নিচ্ছি। এরপর আমরা বাইর হব পরিদর্শনে। তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, আমাদের খাওয়া দাওয়া শেষ হোক। গাইস এই ক্লিক মারো। এই যে দেখুন দিহান ভূতের বাড়িতে ঢুকে কাটাকাটি করে বাইরে হয়ে আসে। দিহান
রিয়ান কি বাবা কি হচ্ছে এখানে? হ্যাঁ ভূত ধরছে। রিহানের অনেক ভয় তো। বন্ধুরা এই যে দেখুন ভূতের বাড়িতে গেছে মেঘা, শানবী, জুই, তারপরে হচ্ছে মিশু। এই যে আমাদের রিহানও গেছিল, কিন্তু ভূতের ভয়ে রিহান বার হয়ে চলে আসছে কান্নাকাটি করে, আর আমরা ভয়ে ঢুকিনি। এই যে গাড়িতে গিয়েতে চলতে চাইলো কিন্তু নৌকায় ওই যে পা দিয়ে চালায়। এইখানে আমি আর হচ্ছে যখন এখানে উঠছিলাম একবার আসে পা দিয়ে চালাইছি। ও এইটা নিচে চালাইতে হয় কিন্তু শক্তি দিয়ে। হ্যাঁ হ্যাঁ এটা শক্তি লাগবে তো। হ্যাঁ কি উঠবেন কাকলি? শক্তি আছে পা দিয়ে উঠে অবস্থা। আমাদের অবস্থা ঢং করতেছে। এই যে আমাদের লাভলি হিরো, বউ। এই দেখুন দেখুন বউ লাভলির বউ। আমি দেখতে হয়ে গেছি বন্ধুরা। ক্লিক ক্লিক ক্লিক। হ্যালো গাইস, স্বপ্নপুরীতে এসে অন্যরকম ফিল হচ্ছে। আমাদের ফুল টিম না এই একটা দিন 5 টাকা 5 টাকা করে আছি, অনেকজনে আছি, নে 8-10টা। 5 টাকা করে যদি হয় তাহলে অনেকগুলো নিব। হবে ভাইয়া? আচ্ছা দাঁড়া রাখেন। পকেট মার হতে সাবধান। পকেট মার হতে সাবধান। আমার বর দেখুন একটা জিনিস নেওয়ার জন্য এই যে কেমন করতেছে। আমি নিবই কি করব এই বরের ধরে? আমি নিব না, আর আইবলে নিবি। কেমন বর? সবার বউ নিতে চায় আর বর নিবে। কি অবস্থা? না এরকম বড় আছে আজ পর্যন্ত খাওয়া দিতে হয়। দেখাইছি গাইস। এটা কি রে প্রবেশপথ না? এটা প্রবেশপথ না? চলো চলো ভাইপো তো না। গাইস আমরা এখন ঢুকতেছি চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় চলো 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 চলো। টিকিট সংগ্রহ করুন, টিকিট দিন, ঢুকে পড়ুন। আসুন 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 জনগণ, এই যে ধ্যান ঢুকে পড়েছে। আসুন আমরা ঢুকে পড়লাম চিড়িয়াখানাতে। এই যে দেখুন, আসুন 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 চিড়িয়াখানা থেকে আসুন। ওয়াও এই হাতুনরা আসুন। কেন দেয় নাই বলে? মনিকা দিছি ওই যে বলতেছে দেয় নাই, মুখ যাইবো এরকম করে বলতেছে। তাই নাকি? হ্যাঁ দেই নাই, 5টা তো নিছি আমি। 5 টাকা কাকে দিলাম? এই যে টিকিট কম পড়ে গেছে। 1 1 2 3 এজন্য একটা চাই। আমি মনিকা দিয়ে আনিস একটা 5টা। কেন আমি নিব না আর আমার মা? হ্যাঁ বাবা, হ্যাঁ দেখো। ও ও ময়ূর ময়ূর ময়ূর। কিরে কিরে কিরে? এইটাই হ্যাঁ এই দেখো ময়ূর, দেখো ময়ূর, দেখো এই যে ঠুকু দিবে। ময়ূর, দেখো। ওয়াও এটা কি ময়ূর ময়ূর? ময়ূর ময়ূর পাঙ্গা ময়ূর। পাংখা মিলবে না, ওর পাংখা ভেঙে গেছে। এই যে কুমারের বাজার আইসক্রিম। এই যে কুমারের কোনো মাকসুল নাই, ঠিক আছে, শুধু ভাতার আছে। হ্যাঁ ওই জন্য কুমার
খাবে? আর এখানে ভিতরে তো দাম বেশি হবেই। হুম হ্যাঁ আইসক্রিম 5 টাকার আইসক্রিম 20 টাকা, 5 টাকা আইসক্রিম 20 টাকা। খান আইসক্রিম খান। হ্যাঁ তো হবেই তো, এখানে দাম বেশি হবেই। হ্যাঁ এখানে কি বলে ভিতরে এসে আইসক্রিম খেলতে হবেই। ক্লিক দাও ক্লিক দাও ক্লিক দাও ক্লিক দাও। গাইস দেখুন এই যে ময়ূর, কত বড় ময়ূর, আর ময়ূরের পাংখা দেখুন। ওয়াও বাবা ভালো লাগছে পাংখাটা। হ্যাঁ ময়ূরের পাংখা। দেখুন সাইকেল, এই সাইকেল কুমারকে গিফট করা হইলো। হ্যাঁ হ্যাঁ দর্শক, সামনে হচ্ছে সুইমিং পুল, সাঁতার কাটিবার স্থান, জন প্রতি 50 টাকা মাত্র। আপনারা যারা যারা এই গরমে সুইমিং পুলে হাবুডুবু খেতে চান তারা 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 চলে আসতে পারেন। হ্যাঁ কত বড় দেখি। ও আমি দেখে মারো। ও সাবাস, টাকা উসুল টাকা উসুল। একটা বোনাস দিন গাইস। আমরা সুন্দর একটা প্লেসে চলে আসছি। সানন্দীমাকে অনেক সুন্দর লাগতেছে, দেখুন কমেন্ট করে জানাবেন কেমন লাগতেছে। শান্তিমার চুলগুলো বড় হয়ে গেছে, কালো চশমা পড়েছে। আর এই যে মিশু শুধু ছটপটে বেড়াচ্ছে। এদের সামনে টিকিট কাউন্টার। আমরা একটা সুন্দর প্লেসে ঢুকবো কিছুক্ষণের মধ্যেই। দেখলেই বোঝা যাবে। ঢুকবো বা ঢুকবো, এখানে ঢুকবো। না না বাবা খাঙ্গে নি বাবা, ভালো করছি বাবা। না বাবা ভালো বাবা আমার। হ্যাঁ লাভে ভাষা হয়ে গেছে, এই যে লাভ, হ্যাঁ লাভে লাভ। এই যে টিকিট। এই আসো বড় জায়গা এটা, আসো আসো আসো। আপনার ওইটাই বড় জায়গা। চলো 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 আমরা এবার কৃত্রিম চিড়িয়াখানা নাকি কৃত্রিম চিড়িয়াখানাতে ঢুকতেছি বন্ধুরা। আসল চিড়িয়াখানাতে কিছু দেখা যায়, কিছু দেখা যায় না, তো কৃত্রিমটা দেখি আমরা কৃত্রিম হয়ে যাব। এ তোমরা কি আসবে না রে? দর্শক আমরা চলে এসেছি সুন্দর একটা জায়গায়। আমার মনে পড়ে গেল সেই শামীম ভাই, রনিকর সহ এসে আমরা এখানে ফটো তুলেছিলাম সুন্দর করে এই জায়গাগুলোতে। দেখুন কতগুলো মাছ, এই দেখুন মাছ দেখুন। সবাই মাছ দেখাতে ব্যস্ত দর্শক, দেখুন মাছ দেখতেছে সবাই, জনগণ মাছ দেখাতে ব্যস্ত। সুন্দর একটা প্লেস দেখুন। এই যে ফুল ফুল ফুটছে, কি ফুল এগুলো? লাল গোলাপ ফুটে আছে। তোমার জন্য এগুলো সব আমি তোমাকে দিয়ে দিলাম। ও বাবা রে, ওখানে যাওয়া যাবে? তোমাকে উৎসর্গ করে দেব। যাওয়া যাবে ওখানে? এ মা মিশু করে চলে গেছে। হো যাওয়া যাবে, তোমার ভাগনা চলে গেছে। এই যে এখন বেবু, এই যে দেখো এদের ফ্যামিলি নিয়ে এরা কত সুন্দর মজা। ওয়াও এই দেখুন, এই যে দেখুন, এই যে একদম এই যা এই কি এর সাথে মিল আছে? এ বিক্রম তোর সাথে মিল আছে। হ্যাঁ ছবি তুলছে। এই মেয়ে এদিকে ঘুর। হ্যাঁ বলতো এই দাঁত দিয়ে দেখো দাঁত দিয়ে আসেন। হ্যাঁ তুল ওদেরকে তুল। ওদিকে বিক্রম আমার দাদার হাতে থাকে। তোর দাদা আমি মারতে। মাকড়সা মাকড়সা মাকড়সা। বন্ধুরা আমি যে গানটা বললাম সেটা আমার বর এখন র‍্যাপ সং করবে। এই আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথে আমার নীলপরি নালপরি সাদা পরি সব পরি, সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি। ইয়া ইয়া আমাদের দেশটা স্বপ্নপুরী, সবার সাথে ভাব করি, নীলপরি নালপরি পরি ভাব করি রে। বন্ধুরা কাটটা ভালো হয়েছে আমার বরেরটা না আমারটা? অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এই যে ভিডিওর মধ্যে রেকর্ড থাকবে, বলো যে কিছু নেব না, শুধু চড়বো। বলো কিছু নেব না, শুধু চড়বো আর খাবো। এই মিশু কবে তারা বন্ধুরা আমরা কিছু খাবো না, আর খালি চড়বো। হ্যাঁ খাচ্ছিস তো, বলো যে কিছু নিব না আমরা, এরকম বলো। আমি কিছু নেব না, হ্যাঁ শুধু চড়বো। শুধু চড়বো, আজকে কিছু খাবো না। আরে তুইও কছিস খাবো না, কজে নিব না, কিছুই নিব না, শুধু চড়বো। বলতে দে বলে যে আমরা কিছু নিব না, আমরা আজকে চড়বো। ভাইয়া কিছু খাবো না। সুপারি ভালো আছে ভাইয়া, একটা পান খাও রে ভাই রে। ঘুরবো। খান পান খান আপনি। বন্ধুরা একটা সুপারি আমরা আজকে কিছু খাবো না, শুধু চড়বো। শুধু চড়বো। হ্যাঁ এই যে ক্যামেরার মধ্যে কিন্তু বলা হয়েছে, এরপর যদি মানে নেরি পেশা যদি করো, একটু ফোন দিয়ে শোনো হ্যাঁ না, দিদি রিল্যাক্সে ঘুমাচ্ছে না। জ্বালা টালা লাগাইছো, জ্বালা হ্যাঁ সব লাগে পোজ দিছে পোজ। দেখুন অবস্থা বন্ধুরা, ফুল বাগানে ছবি তুলতেছে। হ্যাঁ এ বিক্রমরা কই রে, বিক্রম নাই কেন, ক্যামেরা নিয়ে কি করছে রাত্রে? হ্যাঁ বাবা উঠাবো 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 উঠাবো, চলো। হ্যাঁ চলো চলো চলো। গাইস খুব মজা হচ্ছে। আমরা এটা বাবা ইয়া পুকুর, আমরা সবাই মিলে আসছি, অনেক সুন্দর জায়গা। দেখুন এই যে এই জায়গাটা অনেক সুন্দর। এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো। ওয়াও কি ভিউ! আরে সামনে আসো, ঘুরে বেড়াচ্ছি আমরা সামনে, সবাই। পিছনে পিছনে। ওয়াও, অনেক সুন্দর জায়গা। অনেক সুন্দর জায়গা দেখুন। ওয়াও শান্তির জায়গা। এই যে দেখুন ছায়া। হ্যালো গাইস, লাগাও হরিবল। এই যে মাল খাইছে মানিক। অনেক সুন্দর প্লেস। দর্শক দেখুন এই যে বাসাটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে স্বপ্নপুরীর মালিকের বাসা। স্বপ্নপুরীর মালিকের স্বপ্নপুরীর মালিক কোথায় থাকে না থাকে সেটা নিয়ে টেনশন। হ্যাঁ সেটা বলতে হবে না, স্বপ্নপুরীর মালিক কোথায় থাকে। হ্যাঁ চলো তাহলে ওদের সাথে দেখা করে আসি। না দেখা করতে হবে না, কেন? অনেক সুন্দর বাসা, অনেক সুন্দর বাসা, কিন্তু বাসার মধ্যে কোনো শান্তি নেই। অনেক মানুষজন বাচ্চা কাচ্চারা করতেছে। এটা কার বাসা? মালিকের, স্বপ্নপুরী মালিকের বাসা। হর পোকা হর। এই আমরা উঠে গেলাম। ওয়াও এ গাইস আমরা এটা নিয়ে আমার ভয় লাগতেছে। কেন? খুব ইয়ে করতেছে, দেখো। চুপ করে এই যে আবার ফাজলি করা যাবে না। হ্যাঁ, ওর তখন কিছু হয় না, বাচ্চা আসবে হাত ধর, মতন করতেছে রে। হাত ছাড় দিলাম। লাগিলে সবাই পুরো উড়িয়ে পালাবে। উড়িয়ে পালাবে, উড়ি পালাবে না। পালাবে ভাই। আর চশমা উড়ে যাবে না। গাইস আমরা এটাতে উঠবো। ঠিক আছে, এই যে দেখো আগে আগে দৌড়াচ্ছে দেখো। ঠিক আছে, ধরো আগে, ধরো ধরো। দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ আসো। হ্যাঁ আমি যাব না। যাবো না, বিক্রম আসবে না। এই আসো মহিলারা আসো। মাথা ঘুরবে নাকি বীর? না না ইয়া কি বলতেছি? আসো। না না মাথা ঘুরের কি আছে? এর বইস। আরে এখানে দাঁড়াই থাকা যাবে না, বোকা ছেলে। এক চিপি ধরে থাকি একবার এই আসো তোমরা আসো। এরকম কেন করতেছ আমার সাথে? ও কান্দি দিছে, কান্দি দিছে। এই যে কেমন করতেছ? এই দেখো, ভয় লাগবে, আমার কথা তোমরা শুনে বুঝো না না তুই। যা এদিক যা এদিক যা। আসো বাবা আসো। না হলে সিঙ্গেল নয় তাহলে উঠে দেবো একবারে। না হলে কিন্তু কি করে ইয়ে করতে পারবি না, উঠতে পারবি না। একবারে কথা বলবে না বাবা, কিছু হবে না, আসো। চুপ করে থাকেন বেটা, আইলে করে না। আরে আমাকে ধরতেই দিচ্ছে না। সেই মজা হবে। ইয়া হিরো ভাই। এখানে বসে এই যে দেখো, এই যে আমার মায়ের মজা। দেখো কত সুন্দর করে চুপ করো। বাচ্চাটা কি? আমাদের বাচ্চা কাচ্চার ফাজিলের ফাজিল এই দেখো দুক দুক দুক। বাবা কিছু হবে না বাবা, রিল্যাক্স রিল্যাক্স। এরকম করে যাও। কেন? পাগলা কিছু হবে না। আরে আমরা তো সবাই আছি, আমরা সবাই আছি না। আমরা সবাই আছি রে বাবা রে, সবাই আছি তো, সবাই আছি তো। এই ধরো মেঘা, এই কিসের ভয় রে পাগলা, সবাই আছি তো। সবাই আছি তো। এই যে দৌড়াচ্ছে।
এই স্পিড, মজা পাইলাম। এই মজা। তারপর তুমি ঘুরলে না? দিবেন না এই এক পাখির অবস্থা খারাপ। আর টিয়া কান্না মানে ইদিয়া দুইজন মানে অবস্থা খারাপ শুরু করে দিতে। চলো আর সেই মজা হলো। চলো ও ওরা কি এখন উঠবে নাকি? এই যে এখন কি উঠেছে ওরা গো? হ্যাঁ খালি কি হলো ব্লগ করতে করতে কত সুন্দর হ্যাঁ, তখন কেউ উঠে না। এরা মানে একবারে সবাই উঠতাম। যাও, হ্যাঁ কান্দেন না ফির, কান্দেন না ফির, হ্যাঁ কান্দেন না ফির, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ টিকিট দে, টিকিট দে। এই যে আমার বউ চেকিং করতেছে, চেকিং করব না। আমরা এখন চেক আউট করবো রুম থেকে। তো খুব ভালো লাগলো গাইস, আমরা এই রুমে থাকলাম, আমাদের বিয়ের পর প্রথম হানিমুন, ঠিক আছে। হ্যাঁ খুব ভালো লাগলো স্বপ্নপুরীতে। এরপর আমরা কক্সবাজার বা মালদ্বীপ, হ্যাঁ ঠিক আছে, এইসব স্থানে আর কি যাব। তো আজকে আমরা প্রথম অভিজ্ঞতা নিলাম, আমরা এই রুমে আমরা দিন যাপন করলাম, রাত্রি যাপন করতে পারি নাই, দিন যাপন করছি। তো তুমি এই মোমেন্টে আমাকে একটা রোমান্টিক কথা বলো। হ্যাঁ রোমান্টিক কথা বলবো। তুমি ছাড়া এই হৃদয় আমার সব সময় শূন্য, সারা পৃথিবীও যদি আমি ঘুরি, তুমি যদি সাথে থাকো তাহলেই আমার জীবন হবে ধন্য। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, তো ঠিক আছে, তাহলে আমরা চলে যাই। দাও, ক্লোজ করে দাও। এই ব্যাগটা নাও। এই হচ্ছে অবস্থা, আমরা বিদায় নিয়ে নিচ্ছি। হ্যাঁ আমরা বিদায় নিয়ে নিলাম, আমরা এখন চলে যাচ্ছি বাসায়। এই আছে আছে তো, ওনারা তো আছে। স্বপ্নপুরী আমাদের স্বপ্নের মতোই থেকে গেল। স্বপ্নপুরী স্বপ্ন পূরণ হয়ে গেছে আমাদের। হ্যাঁ আর কোনো কিছু পূরণ করার নাই। হ্যাঁ এই যে কাকুলির স্বপ্ন পূরণ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ মহা খুশি। হ্যাঁ স্মৃতি তো কিছু কি বলে স্মৃতি নিয়েছে। হ্যাঁ দেখুন, এই যে বিক্রমের বউ স্মৃতি নিয়ে গেছে, কিন্তু আমার বউ আমাকে কিছু নিতে দেয় নাই, ঠিক আছে। হ্যাঁ কি আর বলবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই কষ্ট। আমার একটা জিনিস নেওয়ার খুব ইচ্ছা ছিল। এখন ওইদিকে এখন যাইতে যাইতে কি নিতে চাইছে নাও না, অনেক দূর যাওয়া লাগবে। এই যে আমাদের দলবল, আমরা সবাই যাচ্ছি আমাদের আমরা রওনা দিচ্ছি, আমাদের ট্যুর শেষ। আমাদের ট্যুর শেষ, আমরা চলে যাচ্ছি এখন, রওনা দিব।